চলুন আগে এই ভিডিওটা দেখে নিই, তারপরে এ সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। দিয়ে এই খনন কাজ করা হচ্ছিল, তার শেষ প্রান্তে একটি উচ্চ তাপমাত্রা ও চাপ প্রতি মাইক্রোফোন লাগানো ছিল। মাইক্রোফোনে ধরা পড়ে অদ্ভুত এক শব্দ, যা শুনে মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে আর্তচিৎকার করছে। 17 সেকেন্ড রেকর্ড হওয়ার পর মাইক্রোফোনটি অধিক তাপমাত্রায় গলে যায়। কি ছিল সেই রেকর্ডিং, শুনুন নিজ কানে। বিজ্ঞানীরা একটা কাজ করছিল, আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে ভিডিওটা আছে। তারা মাটির নিচের দিকে গভীর গর্ত করতে 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 অনেক বড় একটা গর্ত করছে। গর্ত করে সেই গর্তের মধ্যে তারা পাঠাইছে একটা মাউথ, ছোট একটা মাউথ, নিচে কি ধরনের কি আওয়াজ হয় না হয় এগুলি শোনার জন্য। এখন এই মাউথ যখন মাটির একেবারেই অনেকটা গভীরে গেছে, তখন এমন একটা আওয়াজ সেই মাউথের মধ্যে রেকর্ড হয়েছে, খুব সম্ভবত 17 সেকেন্ডের একটা রেকর্ড। 17 সেকেন্ডের মতো একটা রেকর্ড। আমার আনুমানিক বলতেছি 17 সেকেন্ড, একটু কম বেশি হতে পারে। এই রেকর্ডের ভিতরে এমন চিৎকার কান্নাকাটির আওয়াজ রেকর্ড হয়েছে যে কোটি 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 অগণিত মানুষ আল্লাহর আযাবের আগুনে জ্বলে পুড়ে চিৎকার মেরে মেরে কাঁদতেছে। সেই কান্নার আওয়াজ রেকর্ড হয়েছে বিজ্ঞানীদের সেই মাউথের ভিতরে। এরপরে আগুনের হিটে এটা জ্বলে গেছে, রেকর্ডও বন্ধ হয়ে গেছে। কবরের আযাব মানুষ এখন সন্দেহ করে। আরে বোকা, তুমি এই কবরে আযাব খুঁজতেছো, মরলে তোমার রুহু এই কবরে থাকবে না, জায়গা মতো চলে যাবে যেখানে যাওয়ার। আর যদি ভালো মানুষ হও, মুমিন বান্দা হও, তোমার রুহ নিয়ে যাবে ইল্লিয়িনে, যেটা সপ্তম আসমানের উপরে। শোনো হে ভাই আমার, সওয়াল জবাব এগুলি মানুষের দৃষ্টি শক্তি, দৃষ্টি সীমার অন্তরালে হয়। ফেরেশতাদেরকে আমরা সাধারণত দেখি না। আমরা দেখি না কি ভাই? ফেরেশতাদেরকে আমরা দেখি না। আমাদের এই শরীরের মতো আরেকটা শরীর আমাদের এই শরীরের ভিতরেই আছে। এই শরীরের ভিতরে আরেকটা শরীর আছে, ওটাকে বলা হয় রূহ। কি হয়, কি বলা হয়? রূহ। মনে রাখবেন এই কথাগুলো। রূহ। আমি আয়নার সামনে দাঁড়ালে যে বডিটা আমি দেখি, এটা অরিজিনাল আমি নই, এটা আমার বডি। এটা আমি অরিজিনাল আমি নই, এটা আমার বডি। এখন আমাকে দেখলে, বডিকে দেখলে বলবে এটা আলাউদ্দিন জিহাদি ভাই। কিন্তু আমি যেদিন মারা যাব, মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যাব, ডেড বডি হয়ে যাব, সেদিন কেউ এটা আলাউদ্দিন জিহাদি বলবে না, বলবে জিহাদি সাহেবের লাশ। এটা উনার লাশ, এটা উনি না, এটা উনার লাশ। তাহলে উনি আসলে এইটা না, এটার ভিতরে উনি ছিল। যতদিন এই বাক্সের ভিতরে উনি ছিল, ততদিন এটার নাম উনি ছিল। যখন উনি এটার ভিতর থেকে চলে গেছে, তখন আর এটা উনি না, এটা উনার লাশ হয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? এই সওয়ালের জবাব আল্লাহ পাকের দয়ায় প্রত্যেকটা রূহের হয়। অনেক ক্ষেত্রে যদি জেসেমেরও হয়, সেটা আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি চক্ষুর আড়ালে করবেন, ফেরেশতাদের পাঠাবেন, রূহ দিবেন, জাগ্রত করবেন। এটা হবে আলমে মেসালের জগৎ। আলমে মেসাল মানে কি? দুনিয়ার মানুষ যে যেরকম, যে যেখানে আছেন, ঠিক ওরকম আরেকটা জগৎ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। মেরাজের রাত্রে নবীজিকে জাহান্নামের আযাব দেখছেন না? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? নবীজি মেরাজের রাত্রে জাহান্নামের আযাব দেখেছেন, জান্নাতের মানুষের আরাম কিরকম হবে এটা দেখেছেন। কিন্তু অরিজিনালি মানুষটা এখন হাসরই হয়নি, বিচারই হয়নি। জান্নাতে তো যাবে অনেক পরে, জাহান্নামে যাবে অনেক পরে। তাহলে নবীজি মেরাজের সময় জান্নাত জাহান্নামের আযাব এবং শান্তি আরাম কিভাবে দেখে আসলেন? প্রশ্ন দাঁড়ায় কিনা বলেন? এগুলি আপনাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জান্নাত দেখেছেন, এটাও সত্য। আবার মানুষ এখনো জান্নাতে যায়নি, ওটাও সত্য। তাহলে দুইটা একসাথে সত্য হয় কিভাবে? একটা বিল্ডিং বানাইবার আগে বড় একজন ইঞ্জিনিয়ার দিয়া ওই বিল্ডিং এর একটা নকশা তৈরি করা হয়, স্ট্রাকচার তৈরি করা হয়, হয় কিনা? কি কথা কন নাকি? হয় কিনা? কাগজে লেখা হয় যে কিভাবে কিভাবে সিঁড়ি হবে, কিভাবে কয়তলা বিল্ডিং হবে। এটা তো সাধারণ মানুষের একটা জ্ঞান দিয়ে যে বিল্ডিংটা আমি কিভাবে বানাবো, এই হলো একটা ফ্রেম, একটা স্ট্রাকচার, এটা একটা নকশা। বিভিন্নভাবে এটার নামকরণও করা হয়। তো আমার আল্লাহ যখন এই দুনিয়া বানায়, এর আগে, এই দুনিয়া বানাইবার আগে, দুনিয়ায় মানুষ পাঠাইবার আগে আরেকটা জগৎ বানাইছে, যেটাকে বলা হয় আলমে মেসাল। বলেন আলমে
মেসাল এই দুনিয়ার মানুষেরা কে কোথায় কি করবে না করবে, কে কোথায় কি করবে, কোথায় যাবে, কি করবে না করবে, সব কিছু ওই আলমে মেসালের মধ্যে সাজানো আছে, করা আছে। ওই জিনিসটাই হলো আমার দয়াল নবীজি মেসালের জগতে জান্নাতেও দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। ওই যেরকম দেখে আসছেন মানুষ ঠিক ওই রকম আযাব ভোগ করবে যখন জাহান্নামে যাবে। আলমে মেসাল সম্পর্কে আপনার যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে। আপনি নিজেও দেখতে পারবেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা এখনো ঘটে নাই, সামনে ঘটবে এরকম ঘটনাও কিন্তু বলে দিয়েছেন। কি বলেন নাই? যেটা এখনো ঘটে না আগামীকাল ঘটবে এরকম ঘটনাও বলে দিয়েছে। কিভাবে? ওই যে আলমে মেসালের জগতে নবীজি দেখছেন যা আগামীকালে এই ঘটনাটা ঘটবে, এটা দেখছে আল্লাহ, সেই পাওয়ার নবীজিকে দিয়ে দিয়েছে। আলমে মেসালের জগতে দেখছে আগামীকালে এই ঘটনা ঘটবে, যার কারণে আগের থেকে নবীজি বলে দিয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়। বন্ধুরা আমার, আপনারা যারা আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন, কবরের আযাব বিশ্বাস করেননি? সবাই বলেন বিশ্বাস করেন। অনেক সময় আল্লাহর কুদরতে অনেক কবরের ভিতরে সাপও দেখা যায়। এগুলি অরিজিনাল সেই সাপ না, না হইলো মানুষকে এটা নিদর্শন দেখায় আল্লাহ যে এরকম সাপ কিন্তু তোমার কবরে আমি রাখছি বাছাই করে। একটা সাপের ৯টা মুখ, কয়টা মুখ? ৯টা মুখ। এরকম ৯টা মুখওয়ালা ৯৯টা সাপ রাখবে, মুস্তাদরিক হাকিমের মধ্যে আছে। এই সাপের ৯টা মুখের মধ্যে এমন দাঁত, এমন বিষ থাকবে যেগুলি কামড় দিলে পৃথিবীর সমস্ত জ্বালা যন্ত্রণা যদি এক পাল্লায় রাখেন একটা সাপের বিষের ওই বিষের সমতুল্য হবে। কি ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে রেখেছে! যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মোতাবেক না চলেন, এই পুরস্কার কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছেন। অতএব আমাদের সচেতন হতে হবে। আমি আপনাকে ওয়াজ করে ঠিক করতে পারবো না যদি আপনি নিজের থেকে না বুঝেন। আপনারা ওয়াজ শুনতে 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 ওয়াজ অনেকে জানেনও, 2-4 মিনিট, 10-12 মিনিট, 20 মিনিট অনেকে আপনারা ওয়াজ করতেও পারবেন। এখন ওয়াজ হয়ে গেছে কমার্শিয়াল। মানুষ মাদ্রাসায় এখন আলেম হওয়ার জন্য পড়ে না, এখন মাদ্রাসায় পড়ে বক্তা হওয়ার জন্য। এই জন্য আগের মতো শেরে বাংলা আজিজুল হক তৈরি হচ্ছে না। এখন শুধু মোটিভেশনাল বক্তা তৈরি হয়, আলেম তৈরি হয় না। সুন্দর সুন্দর কথা বলার লোক বের হয়, কিন্তু তাকওয়াওয়ালা আলেম তৈরি হয় না। সেই আবেদ শাহ আল মাদানি তৈরি হয় না। বড় বড় আলেম যারা ছিল এরকম আলেমের সংখ্যা এখন কম। আল্লামা নঈমী সাহেবের মতো আলেম এখন আর পাবেন না। আল্লামা হাশমি সাহেব, ইমাম হাশমি সাহেবের মতো আলেম আগের মতো নাই। এখন দিন যত যাচ্ছে আলেম কমে যাচ্ছে। আমরা আলেমরা হয়ে গেছি কমার্শিয়াল। মানে কমার্শিয়াল 60,000 টাকা না দিলে দাওয়াত রাখবো না। কি মিথ্যা কথা বলতেছি? আমি বলছি না যে হাদিয়া নেওয়া জায়েজ নাই, কিন্তু সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স আছে। ব্যালেন্স করে চলতে হবে। এই ব্যালেন্স যদি আপনার মধ্যে না থাকে তাহলে ওই যে বক্তা হতে পারবেন, আলেম হওয়া যাবে। আল্লাহ আমাদের প্রিয় ভাই, আমার যেটা বলছিলাম, মসজিদে নামাজ পড়তে গেলেন, এখন মুসল্লিরা সবাই সূরা ফাতিহা পড়ার পরে দেখা যায় অনেকে বলে আমিন। আপনাকেও বলতেছে সহিহ হাদিসে আছে আমিন জোরে বলতে হবে। আপনারা টেনশনে পড়ে যান, কি করব? আপনি তো সহিহ হাদিস জানেন না। সারা জীবন নামাজে আমিন বলেছেন আস্তে, কিন্তু এখন বলতে হবে জোরে, বড় করে বলতে হবে। এই একটা হেজিটেশনে পড়েন। ভাই খুব মুসিবতে আছি জানেন। ব্যাংকে গেলে আমার চুপচাপ ডাক দিয়ে কইছি, হাদি হুজুর আস্তে আমিন যে বলি আমরা বাপ দাদা যেমনি নামাজ পড়ছি, এটা কি সহিহ হাদিসে আসেন? আমারে কয় কানে কানে। ব্যাংকে গেলে ওয়াজ করুন লাগে, কি করতাম কোন? আবার অনেক জায়গায় ওই দিন ইয়াতে মাহফিলে যাইতেছি, ওই যে কি সাতক্ষীরার দিকে, হঠাৎ পুলিশে গাড়ি সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, চিন্তা করলাম গাড়ি কাগজ টাগজ ঠিক আছে, আমার আবার সিগন্যাল দেয় কেন? স্পিডও লিমিট আছে। সিগন্যাল দিচ্ছে, তারা দায়িত্ব। তারা যখন দেখছে আমারে চিন্তা হুজুর আসসালামু আলাইকুম। তো যাই হোক, সেখানে ওয়াজ করা লাগছে। ওয়াজ কইরা তারপরে বই হাদিয়া দেওয়া লাগছে। এমনি কোনো দোষে না, উনি আমার মহব্বত করছে যে এটা এই বিষয়। তখন আমিও ওয়াজ করছি। ওয়াজ এখন সব জায়গায় করা লাগে। তো ওয়াজ আমরা এত জায়গায় করবো কেন? আপনারা নিজেরা কিছু শিখেন না, নিজের দায়িত্ব নেন না। আপনারা দায়িত্ব নিলে তো আর এত জায়গায় ওয়াজ করা লাগে না। আমারে যখন জেলখানায় নিয়েছিল, জেলের ভিতরে যায় ওয়াজ করা লাগছে। কি করবো? অবসর নামাজ পড়া মিলাদ পড়ছি,
জিকির আজকার করছি, মোনাজাতে হাওমা করে কানছি। জেলখানা যেমন খানকা শরীফ হয়ে গেছে, মোনাজাতে যখন মানুষ কান্না শুরু করছে, এখন জেলের যে ওই জেলের পুলিশ যারা আছেন এরা দৌড়াই আসছে, মনে করছে কি হয়তো কেউ মারা গেছে বা কোনো বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছে, নাহলে এমনি কান্দে কেনে মানুষ। সবার মনে একটা আবেগ, কান্না রুল পড়ে গেছে। পুলিশ সব আইসা দেখে না এখানে কোনো দুর্ঘটনা ঘটে না, এরা মানুষ মোনাজাত ধরে কাঁদতেছে। পুলিশও খুশি, ও পুলিশ আমার দায়িত্ব দিছে আপনি ওয়াজ করেন। ওই শ্রেণী কাম মোনাজাত ধরে কাঁদছে দিকে কেমন ওয়াজ করন লাগবো, হাদিয়া নাই ওয়াজে কোনো ওখানে হাদিয়া নাই। তার বড় ওয়াজ করছি, ওয়াহাবি যে কয়টা আসছিল আলহামদুলিল্লাহ সব কয়টা মিলাদ ক্যাম্প করছে আমার লগে। এর মধ্যে পকেট মার মোটামুটি 15-16 জন পকেট মার জেলখানার ভিতরে। বিশ্বাস করেন আল্লাহর কসম, সব চ্যাংরা বয়সী, 12 থেকে 15 বছরের মধ্যে বয়স, সব বিখ্যাত পকেট মার। নারায়ণগঞ্জের বিভিন্ন ভালো ভালো স্পটের মধ্যে তারা পকেট মার। এরা ধরা খাইছে। এখন মোনাজাতে কান্নাকাটি দেখা তারা মনটা নরম হয়েছে, চুপচাপ সব কয়টা আমার কাছে বইছে। এমন আদবের সাথে বইছে, জীবনে মনে হয় তারা কোনোদিন এইভাবে আদব প্রদর্শন করে নাই। বইছে বইছে একজন সালাম দিয়ে হুজুর, আমরা আপনার মোনাজাত শুনে আমরা ভালো লাগছে, আমরা আল্লাহর কাছে কাঁদছি হুজুর, আমরা কিন্তু পকেট মার এবং আমরা ছিনতাই করি, আমরা কিন্তু ভালো মানুষ না হুজুর, আল্লাহ কি আমরা মাফ করব? আমরা তো বেশি খারাপ মানুষ, কোনোদিন নামাজ কালাম পড়ছি না, বেশি নামাজ জানিও না, কেমনে নামাজ পড়তে ঠিক মতো জানি না হুজুর, সত্য কথা বলতেছি হুজুর, আমরা তো অনেক বেশি গুনাহ করছি, আল্লাহ কি আমাদের মাফ করব? ছেলেগুলির পক্ষে একজন আমাকে এই কথাটা বলল। আমি তাকে বললাম, তোমরা কি আকাশের তারার চেয়েও বেশি গুনাহ করছো? না, এত খারাপ না, আমরা খারাপ হইলে এত খারাপ কাজ করছি না, আকাশের তারার চেয়ে বেশি গুনাহ আমরা করছি না। জমিনে যত বালুকণা এর চেয়ে বেশি গুনাহ করেছো? না, এত গুনাহও করি নাই। সাগরের যত ফেনা আছে ওই সমপরিমাণ গুনাহ করেছো? তাও করিনি। আমি তখন তাদের বললাম, আমার আল্লাহর রহমত অসীম, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, অবশ্যই আল্লাহ মাফ করবে, আমি তোমাদের জন্য দোয়া করব। দয়াল নবীজির কাছে গোলাম হিসেবে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের পক্ষে সুপারিশ করেন, আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য সুপারিশ করেন।